তৃণমূলের প্রধান বিজেপির উপপ্রধান ভরতপুরের জজানে বিজেপি কংগ্রেস সিপিএম ও নির্দলের সমর্থনে জজান গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নির্বাচন হলেন রীনা খাতুন। বুধবার মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের পাশাপাশি ভরতপুরের 4টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করা হলো। তবে রামধনু জোটে প্রধান নির্বাচন হলো জজান গ্রাম পঞ্চায়েতে। জজান গ্রাম পঞ্চায়েতের মোট আসন 18টি। তৃণমূল পায় 5টি আসন, বিজেপি পায় 6টি আসন, নির্দল পায় 5টি আসন, কংগ্রেস ও সিপিএম কো 1টি করে আসন পায়। কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এককভাবে বোর্ড গঠনে দেখা গেল অন্য সমীকরণ প্রধান হিসেবে দুজনের নাম প্রস্তাব করা হয়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের জয়ী প্রার্থী রীনা খাতুনের নাম প্রস্তাব করা হয় এবং তৃণমূল প্রার্থীদের তরফ থেকে সাবিনা বেগমের নাম প্রস্তাব করা হয়। ভালো লাগলো প্রধান হয়ে, খুব খুশি আছি, কারণ আমাদের গ্রামে কখনো কেউ প্রধান হয়নি, তাই আমি প্রথম প্রধানে খুব খুশি, নিজেকে খুব খুশি মনে লাগছে। আপনাদের টোটাল কতজন মেম্বার আছে? টোটাল 18 জন। কাদের কত ছিল? ওই যে আমাদের বিপক্ষ পার্টি ছিল 7 জন আর আমাদের 11 জন। আপনাদের 11 জন মানে আপনাদের তৃণমূলে 11 জন। বিজেপি আপনাকে সমর্থন করলো তো? সবাই করেছে। বিজেপি আপনাকে সমর্থন করে সবাই সকলে করেছে। সকলেই সমর্থন করেছে। বিজেপি আছে, তারপর তৃণমূল আছে, সিপিএম আছে। আপনি তৃণমূলের সিম্বলে জিতেছিলেন? আচ্ছা। 7-11 ব্যবধানে প্রধান নির্বাচিত হয়েছেন রীনা খাতুন। রীনা খাতুনকে সমর্থন দিয়েছেন 6 বিজেপি সদস্য, 2 নির্দল সদস্য, কংগ্রেসের 1 সদস্য এবং সিপিএম 1 সদস্য। তৃণমূলের বিরুদ্ধে দল বিরোধী কাজ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একাধিক দলকে নিয়ে প্রধান নির্বাচিত হয় অস্বস্তিতে তৃণমূল দল। এর পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে জয়ী মাধব মাঝি। বোর্ড গঠনের পরই পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে আবির খেলায় মাতলেন বিজেপি ও তৃণমূলের কর্মীরা। পঞ্চায়েত সদস্য সহ কর্মীরা গেরুয়া সবুজ আবির মেখে মালা পরিয়ে চলল বিজয় উৎসব। আকাশে উড়ল গেরুয়া আর সবুজ রঙের আবির। আপনারা কতজন জিতেছিলেন? আমরা 5 জন জিতেছিলাম বিজেপি থেকে। দিয়ে আপনারা কি তৃণমূলকে সমর্থন করলেন? হ্যাঁ, তৃণমূলকে সমর্থন করি। দিয়ে প্রধান কাদের হলো? প্রধান তৃণমূলের প্রধান হল। ভিতরে কি ভোট হয়েছিল? হ্যাঁ, ভোট হয়েছিল। ভোটে কি হলো বলুন? ভোটে মানে আমরা 11 জন রীনা খাতুনকে ভোট দিয়েছি আর 7 জন সাবিনা বেগমকে ভোট দিই। আচ্ছা, দুজন দাঁড়িয়ে। সামনে কোন দলে? ও টিএমসি দলে। আর টিএমসি ছিলেন, আপনারা টিএমসিকে সমর্থন করলেন? টিএমসি সমর্থন। যদিও এই বোর্ড গঠন নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি সঞ্জয় সরখেল। তিনি বলেন, যিনি প্রধান হয়েছেন তিনি দল বিরোধী কাজ করেছেন, দলের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন দলের সমর্থনে নিয়ে প্রধান হয়েছেন। আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ওখানে আমাদের 5 জন তৃণমূলের মেম্বার ছিল এবং বাকি পরে আরও 3 জন নির্দল জয়েন করেছিল। এবার যেটা প্রধানের বোর্ডে হয়েছে, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে সাবিনা বেগম প্রধান এবং উপপ্রধান গৌর মণ্ডল, এরা আমাদের দলের জিতা মেম্বার, তারা কন্টেস্ট করেছে। এবং যেটা শুনলাম সেটা হচ্ছে বিজেপির সমর্থন নিয়ে আমাদের দলেরই একজন সে দলের বিরুদ্ধচারণ করে প্রধান হয়েছে এবং বিজেপির উপপ্রধান হয়েছে, যেটা শুনলাম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।